আজকে আমরা শিখব বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2003 অড 2003। সেক্ষেত্রে আমরা কম্পিউটারটা অন করার পরে এখানে স্টার্ট মেনু বা স্টার্ট বারে আসবো, লেফট বাটন ক্লিক করব। এখানে আমার মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা ওটা ইনস্টল না করলে এখানে পাবো না আমরা। সেক্ষেত্রে নিচে আসবো, এখানে আছে মাইক্রোসফট অফিসের ভেতরে আমাদের আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। এখন আপডেটটা আছে 2010 আছে, 2007 আছে, এরকম আছে, 16 আছে। তা আমরা আগে 2003-এর ভার্সনটা দেখে আসব, আর পরবর্তী পর্বে 2000 যেটা আপডেট আছে সেই আপডেট ভার্সনটা দেখবো। এখানে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। এটা লেফট বাটন ক্লিক করব, এটা ওপেন হয়ে যাবে। আর ওয়ার্ড ওপেন হওয়ার পরে যে আমরা যে স্ক্রিনে যে পেপারটা দেখছি এটার বলা হয় হোম পেজ, প্রাথমিক যে পেজটা। আর এখানে ডকুমেন্ট 1 বলে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এটা বলা হয় টাইটেল বার। আর এখানে ফাইল থেকে শুরু করে টেবিল, সুতানি, এমজে, টাইমস নিউ রোমান, নিকোশ, এগুলোকে বলা হয় মেনু বার। আর এই মেনু বারের নিচে আছে নিউ, ওপেন, সেভ, এগুলো আছে, এগুলো শর্টকাট বার বলা হয়। এগুলো মেনু বারের ভেতরে পাওয়া যায়। আর এই নিচেও কিছু আছে শর্টকাট বার, এগুলো ওই যে মেনু বারের ভেতরে পাওয়া যায়, কিন্তু দ্রুত কাজের ক্ষেত্রে এটা উপরে নিয়ে আসা। আর এর আগে বলছিলাম যে এটার মিনিমাইজ বলা হয়, মিনিমাইজ করলে নিচে ট্যাক্স বারে জমা হবে। আর এটা রিস্টার্ট বা ম্যাক্সিমাইজ, রিস্টার্ট করলে ছোট হবে, ম্যাক্সিমাইজ করলে বড় হবে। আর পাশে যে অপশন আছে ক্লোজ, এটা করলে টোটাল ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আমরা কিছু লিখবো, লিখে কিছু কাজ দেখবো। সেক্ষেত্রে কিছু লিখে নি, কুইক BROWN আমরা এই সেন্টেন্সটা লিখলাম। এটা আমরা অনেক সময় কাজ করতে করতে হাফ হয়ে যায়, কিন্তু সেইভাবে যদি কেটে দিয়ে এখান থেকে বেরিয়ে যায় তাহলে ওইটা ওইভাবে যতটুকু করেছে ওইটা আবার কেটে যাবে। আবার পরে যদি শুরু করে শুরু থেকে শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি যতটুকু কাজ করেছি ততটুকুই আমরা সংরক্ষণ করে রাখবো। সেক্ষেত্রে আমাদের এখানে ফাইল নামক একটা অপশান আছে, ফাইল নামক অপশানে আসতে হবে। এখানে ফাইল মানে হলো নথি বলা হয়। এখানে ফাইলে লেফট বাটন ক্লিক করব, এসে এখানে সেভ নামক একটা অপশান আছে, এই সেভের ওপরে আমরা লেফট বাটন ক্লিক করব, মাউস পয়েন্টারটা সেভের ওপর রেখে। অথবা এখানে আর একটা অপশান দেওয়া আছে CTRL+S, কন্ট্রোল চেপে রেখে যদি আমি এস চাপ দিই তাও এটা সেভের অপশান আসবে। তাহলে আমরা এখানে সেভের ওপরে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করলে আমাদের সেভের বক্স আসবে। আর কাজের ক্ষেত্রে এসব ছোটোখাটো যেসব বক্স আসে এগুলোকে বলা হয় ডায়ালগ বক্স। এখানে আমার সেভিং বলে অপশান আছে, দেখিয়ে দিতে বলছে কোথায় সেভ করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেস্কটপে যদি দিই তাহলে আমরা কম্পিউটার ওপেন করার পরে যে স্ক্রিনটা পাইছি সেই স্ক্রিনে সেভ হবে। আর মাই ডকুমেন্ট দিলেও ভেতরে সেভ হবে। আর এখানে মাই কম্পিউটার দিলে আমার যে ড্রাইভ আছে, নিউ ভলিউম লেখা আছে, এখানে যে ডিস্ক আছে ড্রাইভ, বা এখানে গিয়ে আমরা আমার নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখতে পারি। অথবা মাই ডকুমেন্ট দিলে ডকুমেন্ট থাকছে। আমি যদি এখানে ইউটিউবে যাই বা ভিডিও আছে বা সফটওয়্যারে দিলাম, দিয়ে এখান থেকে ফাইল নেম বলে অপশান আছে, ফাইল নেমে এখানে আমি যে নামে সেভ করব এখানে একবার ক্লিক করব, করে কিবোর্ডে ব্যাক স্পেস নামক একটা অপশান বাটন আছে, ওইটা
ক্লিক করে চেপে ধরবো, একবার করে চাপ দিলে একটা একটা করে মুছবে, অথবা চেপে ধরলে একবারে সব মুছে যাবে। অথবা যদি ওইটা থাকতো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে এখানে আগে ক্লিক করে নেব, নিয়ে কন্ট্রোল চেপে রেখে চাপ দেব, টোটালি মার্ক হয়ে যাবে, বা একটা আলাদা কালার আসবে আকাশে কালার মতো। তখন আমি ব্যাক স্পেস একবার কেটে দিলেও মুছে যাবে, অথবা ওখানে যে নামে আমি সেভ করবো সেই নামটা লিখলেও ওইটা সম্পূর্ণ মুছে যাবে। আমি রাজু নামে সেভ করলাম, আর যে এখানে আমরা সেভ বলে অপশান আছে, এখানে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করবো, তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে, সংরক্ষণ হয়ে যাবে। পরবর্তীতে সেটা আমরা নিয়ে কাজ আবারও করতে পারবো। আর সেভ হলে আমাদের এখানে এই যে টাইটেল বারে যে নামে সেভ করবো সেই নামটা এখানে শো করবে। এখানে যে নামে সেভ করেছি এটা শো করেছে। এখন আমরা ফাইলে আসবো, নিউ এর কাজ হলো নতুন একটা পেজ নেওয়া। এখানে নিউতে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে ডাউন সাইডে একটা অপশান আছে, এর উপরে মাউস পয়েন্টার নেব, নিয়ে এখানে লেফট বাটন ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ চলে আসছে। এখানে কোনো লেখা নেই, নতুন একটা পেজ আসছে। আর এখন আমরা ফাইলে আসবো, ওপেন মানে দেখা, যেগুলো আমাদের সংরক্ষণ করা আছে সেগুলো দেখার ক্ষেত্রে বা বের করার ক্ষেত্রে ওপেন ব্যবহার করব। ওপেনের কিবোর্ড কমান্ড Ctrl+O আছে, কিবোর্ডে কন্ট্রোল চেপে রেখে ও চাপ দিলে ওপেনের বক্স আসবে, অথবা সরাসরি ওপেনের উপরে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করলেও আমাদের ওপেনের বক্স আসবে। তাহলে আমরা এখানে ওপেনের উপরে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করবো, এই যে ওপেনের অপশান আসছে। এই যে আমরা যেখানে সেভ করেছিলাম, আমাদের যদি এমন থাকতো উল্টো পাল্টা, সেক্ষেত্রে আমরা মাই কম্পিউটারে যাব, আমি মাই কম্পিউটারে সেভ করছিলাম, সেক্ষেত্রে এখানে আমি কোন ড্রাইভে সেভ করেছি সেটাই যাব, ওপেন দেব, এখান থেকে আমরা সফটওয়্যারের ভিতরে সেভ করছিলাম, এর উপরে ক্লিক করব, ওপেন দেব, অথবা ডাবল ক্লিক করলেও ওপেন হবে। এখানে আমি যে ফাইলটা এই যে রাজু নামে সেভ করছিলাম সেটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করলে এটা ওপেন হবে। এটাই তো আমরা লিখছিলাম, সেটা আমরা এই যে পেয়ে গেছি। এরপরে ফাইলে আসব, এখানে আমরা লিখে আবারও যদি ফাইলে গিয়ে সেভ দিই তাহলে ওইটা সেভ হয়ে যাবে, আর যতটুকু লিখছি ততটুকু অ্যাড হয়ে সেভ হয়ে যাবে, যে নামে সেভ আছে ওই নামে। আর আমি যদি এই ফাইলটা ডাবল করবো, এটা রাজু নামে সেভ করা আছে, কিন্তু আমি আর এক নামে সেভ করবো, এই রাজু নামে এটাও থাকবে, প্লাস আর একটা নতুন ফাইল তৈরি হবে। সেক্ষেত্রে এখানে ফাইলে আসবো, সেভ অ্যাজ অপশান আছে, এটার কাজই হচ্ছে ডাবল করা, ফাইলটা ডকুমেন্টটা ডাবল করা, যে নামে সেভ করেছে একটু ভিন্ন নামে সেভ দিয়া এটা আমরা ডাবল করে নিতে পারবো। এখানে যাব সেভ অ্যাজ এসে এখানে এই ড্রাইভেই থাকুক সেভ, মাই কম্পিউটারে দিলাম, নিউ ভলিউমে যে গিয়ে ওপেন দিলাম, আর সফটওয়্যার ওপেন দিলাম, এই যে রাজু নামে সেভ আছে। এখানে আমি আর এক নামে হচ্ছে সেভ দেবো, এটা কেটে দিলাম, আর ATUL এখানে রাতুল নামে এখানে সেভ দেবো, সেভের উপরে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করবো, এটা সেভ হয়ে গেছে, এই যে রাতুল নামে সেভ আছে। এখন আমরা দেখবো এটা দুইটাই আছে নাকি ওইটা চেঞ্জ হয়ে ওইটার স্থানে রাতুল হয়ে গেছে। এখানে সেভাজের কাজ হচ্ছে ডাবল করা, তাও আমরা ভেতর থেকে দেখে আসি, এখানে নতুন পেজ নিয়ে দেখে আসি। নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, নতুন পেজ, ফাইলে যাব, ওপেনে আসবো, ওপেন মানে দেখা, লেফট বাটন ক্লিক করব, এই যে নামে সেভ করলাম সেটাও আছে, প্লাস এই যে রাতুল নামে সেভ করছিলাম এখানে ওপেন দেবো, এটাও আছে, এই যে রাতুল, ঠিক আছে। আর যে নামে সেভ দেব বারবার সেই নামে সেম নামে সেভ নেবে না, নাম একটু চেঞ্জ করে দেব, বা সংখ্যা দিলে সংখ্যা চেঞ্জ করে দেব, সেম সংখ্যা দিলে নেবে না, একই নামে সেভ নেয় না। আর এখানে আমরা ফাইলে আসব, ক্লোজের কাজটা হলো যে আমি একে যে কটা পেজ এখানে ওপেন করলাম সেগুলো এখান থেকে ক্লোজ করে ফেলা, বা যেগুলো আমরা এখানে কাজের সুবিধার্থে ওপেন করেছি নিচে নতুন পেজ সেগুলো ক্লোজ করে ফেলা।
এই ক্লোজ দিলাম। আর যেগুলো সেভ আছে ওগুলো এভাবে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আমি আবার ওপেন করলে আবারও পেয়ে যাব। ক্লোজ মানে যে একেবারে মুছে যাচ্ছে তা না, যদি সেটা সেভ থাকে তাহলে সেটা পরবর্তীতে ওপেনে গিয়ে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আমরা এখন ক্লোজ করে দিলে যে আর কোনো পেজ নাই, সেক্ষেত্রে আবারও নতুন পেজ নিতে গেলে এখানে নিয়েও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিলেও নতুন পেজ আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে এর কিবোর্ড কমান্ডটা এখানে দেয়া নাই, সেক্ষেত্রে এখানে কন্ট্রোল চেপে রেখে এন চাপ দেব, দিলে নতুন একটা পেজ আসবে। এই যে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে রেখে এন দিলাম, এই যে নতুন একটা পেজ চলে আসে। আর এখানে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। তাহলে আমরা আজকের পর্বে দেখলাম নিউ এর কাজ: ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ।